সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সুন্দর একটি বেবি ফ্রক কাটিং করার জন্য চলে আসলাম। ফিতা দেওয়া ঘটি হাতা। তো এর জন্য আমি কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়েছি এবং সামনে থেকে কেটে সমান করে নিচ্ছি। কাপড়টি কিন্তু দুই ভাঁজে আছে। তো এখন এখান থেকে আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো উপরের পাটটি তৈরি করার জন্য আমরা 13 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে কেটে ফেললাম। এখন কাঁধ নিচ্ছি আমরা 5 ইঞ্চি এবং আরমহল নিচ্ছি 5.5 ইঞ্চি। এখান থেকেও 5 ইঞ্চি দাগ দিয়ে উপরের দাগের সাথে মিলিয়ে দেব। পুট গলা নিচ্ছি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। সামনের গলার লম্বা 4 ইঞ্চি। সেলাই করার পর সামনের গলা থাকবে 3.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। একই সাথে আমরা পিছনের গলার দাগটিও দিয়ে নিব 2.5 ইঞ্চিতে। এখন গোল করে গলার শেপ দিয়ে নিচ্ছি। সামনের গলার শেপও দিয়ে নিচ্ছি গোল করে। বডির জন্য আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি থাকবে সেলাই করার জন্য। তো এখান থেকেও 1 ইঞ্চি দাগ দিয়ে বগল রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। কাঁধ 1/2 ইঞ্চি রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া শেষ, এখন কাটিং করার পালা। তো যেহেতু আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট একসঙ্গে দাগ দিয়েছি, তার জন্য পিছনের পার্টের গলাটা আগে কাটিং করতে হবে। এখন ভিতর থেকে পিছনের পার্টটা রেখে সামনের পার্টের গলা কাটিং করতে হবে। এই তো হয়ে গেল সামনের পার্টের গলা কাটিং করা। তো এখন কাঁধ 1/2 ইঞ্চি কাটিং করে ফেললাম। তো এখন নিচের পার্টটি কাটিং করার জন্য আমরা কাপড়টিকে 2 ভাঁজ করে নেব। এখন এই কোণা থেকে কাপড়টি আড়াআড়ি করে ভাঁজ করে দেব। উপরের পাটটি কাপড়ের ওপর রেখে দাগ দিয়ে নিব। আমার দিকে আছে খোলা সাইড এবং অপর দিকে আছে বন্ধ সাইড। দেখুন, বন্ধ সাইডের দিকে বন্ধ সাইড এবং খোলা সাইডের দিকে খোলা সাইড রেখে উপরের পাটটি বসিয়ে দাগ দিয়ে নিব। তো 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য যে রাখা হয়েছিল সেটা কিন্তু বাদ দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বেবির মেজারমেন্ট অনুযায়ী লম্বার দাগটিও দিয়ে নিব। তো এইখান থেকে আমি 1/2 ইঞ্চি উঠিয়ে তো এই কোণা থেকেও 1/2 ইঞ্চি উঠিয়ে রাউন্ড করে গোল করে দাগ দিয়ে নেব। তো এইটা কিন্তু আপনারা একটু কম কাটবেন, কারণ গোল করে কাটিং করার পর এমনিতে একটু ছড়িয়ে যায়, তাই জন্য একটু কম করে কাটতে হবে।
তো নিচের পাটের লম্বা এসেছে 21 ইঞ্চি। এখন 21 ইঞ্চিতে আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 21 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগটি রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই তো নিচের পাটটিও কাটিং করা শেষ। হাতা কাটিং করার জন্য নিচের পাটটা কাটিং করার পর যে কাপড়টি বেঁচে গেছে সেটা এভাবে উপর থেকে ভাঁজ করে দিলে 4 পাট হয়ে গেল। এখন আমরা হাতার লম্বা নেব এদিক থেকে 5 ইঞ্চিতে। 4 ইঞ্চি হাতার লম্বা, 1 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে। এভাবে একটু রাউন্ড করে শেপ দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো হয়ে গেল, খুবই সহজ। দেখুন এই দিক থেকে আমরা কুচি দিয়ে দেব উপরের থেকে ঘটি হাতার জন্য। তো দেখুন নিচের থেকেও কিচ্ছু করতে হবে না, এভাবে একটু নিচের থেকে কেটে দিলাম। নিচে আমরা যেভাবে সালোয়ারের দড়ি বুড়ি একইভাবে আমরা নিচের মুহুরিত দড়ি বুড়ি দিব, তাহলে নিচেও কুচি হয়ে যাবে। গলার পট্টি কাটিং করার জন্য আমরা এইভাবে একটি আড়াআড়ি কাপড় নিয়ে নেব। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এভাবে কাটতে হবে। আড়াআড়ি করে না কাটলে কিন্তু হবে না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।